আসসালামু আলাইকুম। অর্থনৈতিক সুমারি 2024-এ আপনারা যারা কাজ করছেন তাদের জন্য একটি বিশেষ ভিডিও তৈরি করছে আজ। এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে সেলাই মেশিনে যারা কাজ করেন তাদেরকে কোন ইউনিটে আনা হবে। এখানে প্রথমে আপনারা অনেকেই সাধারণ খানায় নিছেন, তবে সাধারণ খানায় নেওয়া যায়, আবার অনেকেই প্রতিষ্ঠানে নিয়েছেন। প্রতিষ্ঠানে নেওয়ার ক্ষেত্রে আপনি সে যদি অর্থ উপার্জন করে এটার মাধ্যমে, সেক্ষেত্রে আপনি প্রতিষ্ঠানে নিতে পারেন। তো প্রতিষ্ঠানে নেওয়ার পরে এটার ধরন যখন দেওয়া হবে তখন আপনি কি ধরন দিবেন এটা নিয়েই বেশিরভাগ মানুষের কনফিউশন। এটি কি সেবা হবে, না শিল্প হবে, না কৃষি হবে? তো সবাই জানে যে এটি কৃষি হবে না, তবে সেবা এবং শিল্প এই দুইটার ভিতর অনেকেই গুলিয়ে ফেলছেন কিভাবে এটি করতে হবে। তো আপনাদের উদ্দেশ্যে আমি বলবো, এটিকে আপনারা অনেকেই গার্মেন্টসের সঙ্গে গুলিয়ে শিল্প খাতে নিয়ে যাচ্ছেন। আসলে গার্মেন্টস একটা শিল্প, সেই ক্ষেত্রে সেলাই মেশিনকে আপনারা শিল্প ধরছেন, কিন্তু এখানে একটা ভুল আছে। গার্মেন্টস হচ্ছে উৎপাদনমুখী শিল্প, তারা কাপড় তৈরি করে, তারপরে সুতা তৈরি করে, কিন্তু সেলাই মেশিনওয়ালা কাপড়ও তৈরি করে না, সুতাও তৈরি করে না। এজন্য সেলাই মেশিনকে অবশ্যই সেবার খাতে নিয়ে আসবেন। কেউ ভুল করে যদি শিল্প খাতে নিয়ে থাকেন তাহলে সংশোধন করে সেবার খাতে নিয়ে আসবেন। আর সংশোধনের জন্য আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। তবে ওই ভিডিওতে আমি বলিনি সংশোধনের ক্ষেত্রে একটা বিষয়, সেটি হচ্ছে প্রতিদিনের সংশোধন প্রতিদিন করতে হয়। আপনারা যদি একদিন দুই দিন পরে করতে যান সেক্ষেত্রে হবে না। যেমন ধরুন, আপনি 11 তারিখে কাজ করছেন, ওইটা আপনি 12 তারিখে সংশোধন করতে পারবেন না, আপনাকে অবশ্যই 11 তারিখের ভিতরেই সংশোধন করতে হবে। আর আপনাদের যদি কারো কোনো সমস্যা থাকে কাজের ক্ষেত্রে, কী ধরনের সমস্যা, কমেন্ট করে জানাবেন, ইনশাআল্লাহ সমাধান দেওয়ার চেষ্টা করব।